হ্যালো। আজকে আর প্রপার টাইম আসতে পারিনি, 6-7 মিনিট দেরি হয়ে গেছে। তোমরা কারা আছো বন্ধুরা? তোমরা জয়েন করো, এখনো কেউ আসোনি, জয়েন করো, আমি দেখানো শুরু করবো। তাহলে পুজোতে এসেই গেছে, কাজে তবু আমরা করছি তোমাদের সামনে আমাদের প্রোডাক্টগুলো রাখার, তুলে ধরার জন্য। দেখো, শাড়িগুলো ভালো লাগলে জানাবে আমাকে। কয়েকজন জয়েন করো তোমরা। 3জন আছো, আর একজন কে আছে? দুজনকে তো আমি চিনি। দেখা যাচ্ছে কিনা আমাকে একটু ভালো করে বলবে যারা জয়েন করবে, এবং আমার গলা শুনতে পাচ্ছ কিনা। দু একজন আসো, না হলে আমি দেখানোতে উৎসাহ পাবো না। আমি নোটিফিকেশন দিয়েছিলাম 3:30টায় আসবো, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে, 6-7 মিনিট। হ্যাঁ, গোপা দেখছো? বাড়ি যেত, তুমি বরঞ্চ ওইদিকে চলে যাও। আচ্ছা, তুমি প্রদীপটা এই কোনা দেখিয়ে করে দাও। প্রণাম করো। আসো, আর 5জন আছো, অন্যরা কেউ একটু কমেন্ট করো, হ্যালো হাই করো, হাই হ্যালো করো প্লিজ, তাহলে আমার মানে উৎসাহ পাবো। 5জন আছো, প্লিজ তোমরা একটু হাই হ্যালো করো, আমি তাহলে শুরু করবো। দীপ্তি বিশ্বাস দেখছো? ওয়েলকাম। রেণুকা দাস দেখছো, থ্যাংক ইউ। আমার সাথে থাকো, পুরোটা প্রোগ্রামটা দেখো। আমি দেখাবো কালী পুজোতে যে সমস্ত শাড়ি দেখাবো, তারই একটা ঝলক আজকে দেবো আর কি। কালী পুজোতে আমার প্রোগ্রাম রয়েছে সিটিভিএন এ, তার আগে অবশ্যই আমি লাইভে আসবো। সুপর্ণা দাসও দেখছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি তার আগে মানে এটা আমার কালী পুজোর প্রস্তুতি বলতে পারো। ঠিক আছে, তো তোমরা অনেকজন এসছো মোটামুটি, আমি দেখানো শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আমি মঞ্জিনী বুটিকে জয়া চক্রবর্তী, আমি ভদ্রেশ্বর থেকে লাইভ করছি। ভদ্রেশ্বরে শর্মিষ্ঠা বাসু, থ্যাংক ইউ। আমার প্রোগ্রামে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভদ্রেশ্বরে আমার একটা ছোট আউটলেট আছে, এখানে এসে তোমরা দেখে নিতে পারবে। আর একটা কোন্নগরে আমার আউটলেট আছে, সেটা ফ্ল্যাটে। ঠিক আছে, তা শুরু করি। শর্মিষ্ঠা, শুরু করে দিচ্ছি একদম।
আচ্ছা, আমাকে শতরূপা শাড়ি দেখতে চেয়েছিলেন অনেকজন, তা আমি শতরূপা শাড়ি দেখানো শুরু করি। কয়েকটা দেখাবো, 3-4টে দেখানো শুরু করি। এই যে শতরূপা শাড়ি দেখো, পিঙ্ক কালার পুরোটা খুলে ফেললাম। আঁচলটাকে এইভাবে সাজানো হয়েছে। ভালো করে দেখতে পারছো কিনা এরা আমাকে প্লিজ জানাবে তোমরা। দেখো আঁচলটা অনেক বড় করিনি, এইটুকু, মানে ধরো এখানে প্যাচ বসানো হয়েছে। এই যে অ্যাশ কালারটা দেখছো, এটা কিন্তু ডাব্বু প্রিন্টের প্যাচ, অরিজিনাল ন্যাচারাল কালার তার প্যাচ পাড়ে বসানো আছে, তার প্যাচ। আর এটা জিওমেট্রিক প্যাটার্নে ব্লক গেছে, দুটো ব্লক, একটা হচ্ছে রানী কালার দিয়ে আর একটা অ্যাশ টাইপেরই কালার, পুরো জেড ব্ল্যাক নয়, এক টাইপের কালার। ঠিক আছে, তাহলে এবার শাড়িটা গায়ে ফেলে দেখাই। দেখো পিঙ্ক কালার, পিঙ্কের সাথে অ্যাশ। ব্লকটা দেখো কি সুন্দর করে সাজানো, ব্লকটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এটা ধনেখালির হ্যান্ড উইভিং তাঁত, প্লেন তাঁতের থান। তার মধ্যে প্রথমে হচ্ছে রানী কালার বর্ডার, তারপরে হচ্ছে একটা ভেজিটেবল কালারের প্রিন্টেড কাপড়ের প্যাচ বসানো হচ্ছে। ঠিক আছে, এবার দেখায় শাড়িটার কুচি দিয়ে পরলে কেমন লাগবে। অল ওভার শাড়িটাতে একই রকম প্রিন্ট, ব্লক প্রিন্টটা দেখো একটু অন্যরকম, ভীষণ সুন্দর। একটা প্রথমে ব্ল্যাক, ওই অ্যাশ কালারের ডিপ ব্ল্যাক নয়, আবার ইয়েও না, মানে এরকম টাইপেরই চারকোল ধরো, সেই টাইপেরই ব্লক একটা আগে মেরে নেওয়া হয়েছে। তার উপরে একটা ডিপ মানে রানী কালার দিয়ে তার উপরে আর একটা ব্লক করা হচ্ছে। এটা কিন্তু কোনো রেড নেই শাড়িটার মধ্যে, কোথাও কোনো রেড নেই। ঠিক আছে, সেটা কুচি দিয়ে দেখাই। সবটা খুলে ফেলেছি তো কুচি দিয়ে দেখাই। এরপরে সোমা আমাকে ধরে কুচি দিয়ে দেবে পাশ থেকে, আমি তোমাদের দেখাতে পারবো। তাহলে এইভাবে হবে, দেখো ভালো করে, সুন্দর শাড়িটা এভাবে হবে। দূর থেকে দেখায়। এই যে শাড়ির প্লিট এবং এই যে এইভাবে প্যাচটা গেছে, দেখো দেখতে পাচ্ছ কিনা, প্যাচটা এইভাবে গেছে, এই প্লিটটা এইভাবে পড়বে। এবার দেখাচ্ছি এর সাথে ব্লাউজটা, দেখো বেশি ভালো লাগবে এই ব্লাউজটা দিয়ে যখন শাড়িটা পরবে। এই ব্লাউজটা দিয়ে যখন শাড়িটা পরবে, শাড়িটা একটা সুন্দর লুকস দেবে, একটু ডিফারেন্ট সাজতে চাইলে, মাঝে মধ্যে একটু আমাদের ডিফারেন্ট সাজতে ইচ্ছে করে, আর ডিফারেন্ট সাজতে চাইলে এই ধরনের শাড়ি পরতে পারো। এটা পুরো ভেজিটেবল কালারের কাপড়, কোনো মানে ইয়ে কালারের নয়, মানে কি বলবো, ভেজিটেবল কালার। এটা মানে কেমিক্যাল কোনো কালার নয়, কেমিক্যাল কালারের ব্লক নয়, এবং কাপড়টা হচ্ছে গুড কোয়ালিটি কাপড়, পিওর কটন। তাহলে এইভাবে দেখছো, খুব সুন্দর করে দেখো, আমি কাছ থেকে একটু দেখাচ্ছি। এই দেখো এইভাবে। শাড়িটার দাম 2375। এখন যদি নাও কালী পুজোর মধ্যে, তাহলে তোমাদের পড়বে হচ্ছে 200 টাকা অফ করবে, 200 টাকা অফ। ঠিক আছে, ভীষণ সুন্দর শাড়িটা, তা তোমরা দেখতে পেয়েছো ভালো করে। শাড়িটার নিচেও পাড়ে কিন্তু এই একই বর্ডার গেছে, নিচেও পাড়ে কিন্তু একই বর্ডার গেছে। আপার ইয়ক লোয়ার ইয়ক দুটোতেই আর কি সমান করে গেছে, এবং ভেতরের ব্লকটা ভীষণ আনকমন এবং সুন্দর। আমি আপাতত মানে কেউ এই ব্লকটাকে আমি করতে দেখিনি এখনো, কারণ যেখানে আমরা কাজ করি সেখানে আমাদের সাথে অনেক বুটিকই তো কাজ হয়, মোটামুটি এইটা এখনো আমি কাউকে দেখিনি এখনো। ঠিক আছে, তাহলে সরাই 1 নম্বর শাড়ি 2375, এখন 200 টাকা অফ পাবে যারা কালী পুজোর আগে।
নম্বর দেখাই। এটা একটা মাঙ্গলিক মানে অনুষ্ঠানে পরার শাড়ি বলতে পারো, মানে পুজোর দিন পরা যায়, বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকলে পরা যায়, অন্নপ্রাশন, যে সমস্ত শুভ অনুষ্ঠানগুলো আছে তাতে মানে এই শাড়িগুলো ভীষণ ভালো। দেখো ইয়েলো কালারের তাঁত, তাকে আঁচলটাকে শর্ট আঁচল করা হয়েছে, এইভাবে সাজানো হয়েছে। আগামী আচ্ছা, লিপিকা দত্ত ধন্যবাদ, আমার আর গৌরী দাস তোমাকেও ধন্যবাদ। তোমরা আমার সাথে আছো, আমি উৎসাহ পাবো, সাথে থেকো। সবসময় শাড়ি কিনতে হবে এমন নয়, সাথে থেকো। আমার শাড়িগুলো মানে ভালো শাড়ি লাগছে কিনা তোমাদের আমার শাড়িগুলোকে, এটা একটু জানাবে প্লিজ। আর হচ্ছে আরো কি কি দেখতে চাও সেগুলো একটু জানাবে। আমি আগে ব্লগটা ভালো করে দেখাই, তারপরে ডিটেলিংটা করছি, পাড়ের ডিটেলিংটা তারপরে করবো। দেখো বর্ডার ব্লকের কনসেপ্টটা দেখো, এইখানে একটা লাইনের যে ব্লকটা আর তার সাথে এই যে ব্লকটা একদম আনকমন, মানে সুন্দর একটা ব্লক। এই যে ব্লক, এইটা এই যে একটা ব্লক কেটে করা হলো, টোটাল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ব্লক দিয়ে আঁচলটা সাজানো। এইখানে আবার এই বড় কলকাতা আছে, কতগুলো ব্লক ইউজ করা হয়েছে। এবার বলি পাড়ের ব্যাপারে। শাড়িটা, এই শাড়িগুলোকে মানে সুন্দর করা হয় এইভাবে যে তাঁতের শাড়ির একটা প্লেন থানকে কিভাবে মানে একটু ডিফারেন্ট, অন্যদের থেকে একটু আলাদা কিভাবে করা যায়। দেখো একটা উইভিং কাপড় গর্জিয়াস, ভালো অনুষ্ঠানে পরার জন্য একটা উইভিং কাপড়, এর উপর একটা উইভিং, প্রথমে একটা ছোট বর্ডার বসানো হয়েছে, পাইপিং দেওয়া হয়েছে। তারপরে এই উইভিং কাপড়ের দেখো, উইভিং কাপড়ের এটা প্যাচ গেছে, তারপরে কিন্তু এটা একটা লাল প্যাচ, সব প্যাচগুলো জুড়ে জুড়ে এখানে একটা সরু পাইপিং বর্ডার দিয়ে তারপরে এটাকে বসানো হয়েছে। এইটাই সারা শাড়িতে ঘুরে যাবে, এখান থেকে নিয়ে আঁচল থেকে নিয়ে সারা শাড়িতে ঘুরে যাবে। আচ্ছা, ভালো দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। এভাবে সারা শাড়িতে ঘুরে যাবে। এটা কিন্তু লাল হলুদ শাড়ি, লাল আছে শাড়িতে, লাল দেখতেই পাচ্ছ, লাল হলুদ শাড়ি, লাল এবং হলুদ। শাড়িটা কুচি দিয়ে দেখাই, পাড়টা খুব সুন্দর, মানে কাছ থেকে দেখলে একদম সেম রেডের সাথে আবার সেম রেডের উইভিং কাপড় দেওয়া হয়েছে, তো কাপড় পাড়টা মানে বেশ ভালো, একটু গর্জিয়াস লুক মানে শাড়িটার মধ্যে। মানে এটা মানে বেসিক্যালি বেশিরভাগ সময় তোমার পয়লা বৈশাখ বা ধরো এই বাড়িতে কালী পুজো আছে বা বিয়ের কোনো অনুষ্ঠান, এগুলোতে এই শাড়িটা ভীষণ সুন্দর লাগে। আর ভেতরের ব্লকটা দেখো সুন্দর, এই দেখো ভেতরের ব্লকটা অল ওভার শাড়িতে ব্লক। আবার এখানে একটা টেম্পল আছে, যে প্যাঁচটা বসানো হয়েছে, তারপরে একটা বর্ডার করা হয়েছে, ঠিক আছে, এইভাবে সাজানো হয়েছে শাড়িটা। ব্লাউজটা দেখাই, ব্লাউজটা দেখো সিটিভিনে যেমন এত ডিটেলিং করতে আমরা পারি না, খুব অল্প সময় থাকে এবং প্রত্যেকটা সেকেন্ডের ওখানে দাম ধরা থাকে, কাজেই ওখানে আমরা ভালো করে শাড়ি দেখাতে পারি না। তাই এই প্ল্যাটফর্মে আমার আশা যে তোমাদেরকে ভালো করে যাতে আমি বোঝাতে পারি। হাতের বর্ডারটা কি সুন্দর করে বসানো আছে, এবং কটনের কোয়ালিটি, এটা শুধু দেখবে যে কটনের কোয়ালিটি কি কোয়ালিটির কটন, দেখলে পরে তোমরা বুঝতে পারবে। ভালো কোয়ালিটির, খুব ভালো কোয়ালিটির কটন, ক্যামব্রিক কটন, ভালো কোয়ালিটির, জালে কাপড় নয়, ঠিক আছে। এটা ব্লাউজ। তাহলে এবার আমি সিটিভিএনে ডিটেলিং করতে পারি না বলে আমি মেনলি কিন্তু এই প্ল্যাটফর্মটা এসেছি যে আমার প্রোডাকশনগুলো একটু ভালো করে দেখাতে চাই তোমাদেরকে। তোমরা অনেকে অনেক অনেক দূর থেকে শাড়ি নাও, আমি নিজে স্যাটিসফাইড হই না, এত হুড়োহুড়ি হয় যে ঠিক করে দেখাতে পারি না। আমাদের একটু ভয় থাকে যে ঠিক মতো শাড়ি না দেখালে, আমাদের তো সিটিভিএন একটা বড় প্ল্যাটফর্ম, তো ওখানে প্রোগ্রাম করতে গেলে বুঝতেই পারছো তার একটা আলাদা সমস্ত কিছু থাকে, এবং সেই জায়গাটা থেকে আমরা অনেক সময় ধরে একটা শাড়ি দেখাতে পারি না। শাড়িটা কেমন লাগছে তোমরা জানিও। এটা আর একটা শতরূপা, এটার দামটা মোস্ট প্রবাবলি কি আছে, দামটা খাতাটা আনা হয় না, দামটা হচ্ছে আমি দেখে বলি, দামটা আছে তোমার 2150, কিন্তু এখন পাবে 200 টাকা। যদি কালী পুজোর মধ্যে নাও তাহলে 1950 পাবে, 1950, 1950।
এই দেখো, আগে শাড়িটা দেখানোর আগে দেখিয়ে নি। দেখো ব্লাউজ, এই যে শাড়িটার ব্লাউজ ব্ল্যাক কালার, হাফটা করা হয়েছে দেখো কটন হ্যান্ডলুম কাপড়ে, দেখো চেক্সের। এগুলোকে বলে কনসেপ্ট শাড়ি। আমি শতরূপা নাম দিয়েছি এই কারণে যে কনসেপ্ট শাড়ি, যে চেক্সের বর্ডার, তার উপরে একটা কাঁথা স্টিচের বর্ডার। এটা পুরো শান্তিনিকেতনী কাঁথা, কাঁথা স্টিচের বর্ডার। এটা ব্লাউজটা হবে ব্ল্যাক। আবার দেখো হাতাটা দিয়ে দিয়েছি, পিঠটাকে আবার সুন্দর করে। দেখো ব্লাউজটা কত সুন্দর, যেগুলো আমরা সিটিভিনে একদম দেখাতে পারি না। এই দেখো ব্লাউজটা কত সুন্দর, মানে কত ভালোভাবে করতে পারবো ব্লাউজটা। এই যে শাড়িটা দেখাবো তার আগাম ব্লাউজটা ডিটেলিং করলাম, তার আগে ব্লাউজটা, যে শাড়িটা দেখাবো তার আগে ব্লাউজটা ডিটেলিং করলাম, শাড়িটা অনবদ্য। এবার আমি ব্লগটা তোমাদের দেখাই। আমি যে মানে প্রচুর কষ্ট করে শাড়িগুলো পরি, এবার ফটাফট ফেলে ফেলে ফটাফট দেখানো হয়, তো আমি ঠিক স্যাটিসফাইড হই না। এটা দেখে নাও, সুন্দর একটা অ্যাশ কালার 100 কাউন্ট তাঁত, পুরো উইভিং এ, হ্যান্ড উইভিং এর তাঁত, হ্যান্ড উইভিং এর তাঁত, ধনেখালি হ্যান্ড উইভিং এর তাঁত। এই দেখো আঁচলটা কিভাবে সাজানো হয়েছে, ভালো করে দেখো। এই যে প্রথমে আমি এখান থেকে দেখাই, এই দেখো বর্ডার, এইখানের আপার ইয়কের বর্ডার কাঁথা স্টিচ আছে, আপার ইয়কের বর্ডারে কাঁথা স্টিচ আছে, লোয়ার ইয়কে একটা চেক্স আর একটা ব্ল্যাক, দুটো কাপড়ের পাড় আছে। ঠিক আছে, তৃপ্তি মোহান্তি দেখছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। আমার প্রোগ্রাম দেখছেন, আমার ভালো লাগছে। এবার শাড়িটা দেখাই। এই যে শাড়ি, শাড়ির পাটটাই দেখুন কত অভিজাত, মানে এত শাড়িটা এত অভিজাত লাগছে পাটটা দিয়ে। এবং এই ব্লকটাও দেখুন, সারা শাড়িতে কিন্তু আমি ব্লক এটা ইউজ করিনি। এটা হচ্ছে নিচের দিকে পাড়ে এই ব্লকটা যাবে, নিচের দিকে পাড়ে একটা প্রথমে সরু ব্লক যাবে বর্ডার হিসেবে। এই দুটো প্যাচ, ব্ল্যাক আর এটা হচ্ছে প্যাচ, দুটোই হ্যান্ডলুম কাপড়। এটা হচ্ছে কেন্দ্রিক, এটা হ্যান্ডলুম কাপড়। তারপরে দেখো এই বর্ডারটা যাচ্ছে, আর এই যে নিচে যেতে এইভাবে ঝাড় ঝাড় মতো একটা যাবে, সুন্দর কনসেপ্টের শাড়ি। আর ভেতরে দেখো অনেক প্রিন্ট না দিয়ে, এই দেখো এই ধরনের একটা সুন্দর প্রিন্ট দেওয়া হয়েছে, এই ধরনের একটা সুন্দর প্রিন্ট দেওয়া হয়েছে ভেতরে। দেখো খুব সুন্দর এই প্রিন্ট, খুব স্মার্ট লুকের শাড়ি। সুপর্ণা দাস দেখছে, হ্যাঁ দিদি, হ্যাঁ ওয়েলকাম সুপর্ণা, কেমন আছো? সুপ্রিয়া, সরি সুপ্রিয়া বিশ্বাস দেখছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখো, আমাকে একটু উৎসাহ দাও, তাহলে আমি কাজটা কন্টিনিউ করতে পারবো। এবার আমি কুচি দিয়ে দেখাই। এই শাড়িটা 100 কাউন্ট, খুব হাই কোয়ালিটির তাঁত, খুব গুড কোয়ালিটির তাঁত, খুব ভালো কোয়ালিটি। এই দেখো, দেখো শাড়িটা ভীষণ সুন্দর। এগুলোকে কনসেপ্ট শাড়ি বলে। কনসেপ্ট শাড়ির জন্য আমি এগুলোকে মানে আলাদা করার জন্য ভিড়ের মাঝে শতরূপা নামটা দিয়েছি, ভিড়ের মাঝে আলাদা করার জন্য শতরূপা নামটা দিয়েছি। পাড়ের দিকে যাবে এই ব্লকটা, ভালো করে দেখো, পাড়ের দিকে যাবে এই ব্লকটা, একবার দেখিয়ে দিই। পাড়ের দিকে যাবে সুন্দর করে এই ব্লকটা, পর 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 প্রত্যেকটা কুচিতে খুব সুন্দর করে ব্লকটা, একদম আনকমন ব্লক। আর পুরো বডিতে এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা বডিতে যাবে, এই ব্লকটা ছোট্ট ব্লক, তাকে নানাভাবে, এই যে ব্লকটা দেখতে পাচ্ছ ছোট্ট ব্লক, নানা অনেকটা মানে সুন্দর করে করে একটা সিস্টেমে আর কি, 4টে 3টে বা 6টা 4টে এরকম করে করে ব্লকটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে এইভাবে গেল। এবার এর সাথে আমি ব্লাউজটা দিয়ে দেখাই, যে এত সুন্দর করে অনেকবার দেখালাম। এই ব্লাউজটা দুর্দান্ত ভাবে বানানো যাবে, পুরো শাড়িকে ভীষণ ভাবে হাইলাইট করবে ব্লাউজটা। এটা হচ্ছে ব্লাউজের হাতা, এটা হচ্ছে ব্লাউজের হাতা। তাহলে শাড়িটা কি হলো, শাড়িটা পুরো এইভাবে গিয়ে এটা হবে ব্লাউজের হাতা। ভালো করে দেখো, আমি এই প্ল্যাটফর্মে এই জন্য এসেছি যাতে তোমরা ভালো করে আমার
শাড়িগুলো এগুলো সম্পূর্ণ আমার মানে ভাবনা চিন্তার আমার ভালোবাসার জায়গা। এই কাজ শাড়ি করাতে আমার বিরাট একটা ভালোবাসার জায়গা। ঠিক আছে, এটার দাম হলো 2650। ঠিক আছে, দামটা দেখে বলি, যা দাম হবে তার থেকে এটার মনে 200 টাকা লেস হবে। হ্যাঁ, 2650, 200 টাকা নয়, 250 টাকা লেস, 2400। আনবিলিভেবল প্রাইস, মানে মানে এই প্রাইসে এই শাড়ি দেওয়া মানে লিস্ট পসিবল। ঠিক আছে, তাহলে সরালাম। ওদের ভেতরে এটাও একবার ভালো করে দেখে নাও কিভাবে ছোট ছোট ব্লক গুলো দেওয়া হয়েছে। দেখো ভীষণ সুন্দর শাড়িটা। তাহলে সরালাম, এটা 3 নম্বর হলো। 4 নম্বর, দেখো আমি দেখাচ্ছি কিছুদিন ধরে এই ধরনের শাড়ি। দেখো প্রথমে ভেজিটেবল প্রিন্টেড কাপড়, এটা কিন্তু এমনি প্রিন্টেড নয়, কোনো কেমিক্যাল প্রিন্টেড নয়, এটা ভেজিটেবল প্রিন্টেড, অরিজিনাল ভেজিটেবল প্রিন্টেড, এবং কোনো হোলসেল মার্কেট থেকে গিয়ে কিনে আনাও নয়। আমি বেশিরভাগই আমার পছন্দ অনুযায়ী রিটেল মার্কেট থেকে প্রয়োজন হলে আমি কিনবো, কিন্তু শাড়ি যেন মানে শাড়িটা আমি খুব ভালো করে সাজানো এবং ভালো কোয়ালিটি জিনিস দিয়ে। শাড়িটা হচ্ছে একটা অ্যাশের মধ্যে হোয়াইট দিয়ে স্ট্রাইপ তাঁত, অ্যাশের মধ্যে হোয়াইট দিয়ে স্ট্রাইপ তাঁত, তার থেকে পিওর ইন্ডিগো ডাব্বু প্রিন্টের কাপড় দিয়ে পার করা হয়েছে। এইটা দেখতে পাচ্ছ, এটা একটা সলিড কাপড় দিয়ে অ্যাপ্লিক করে এখানে ছোট ছোট করে মেশিন এমব্রয়ডারিতে বুটা করা হয়েছে, টেম্পলেটাকে হাইলাইট করার জন্য বুটাগুলো করা হয়েছে। এবার আঁচলে দেখো কি সুন্দর করে ঝাড় করা আছে, আঁচলে দেখো কি ভালো করে ঝাড় করা আছে, তাও আবার দুটো কালারের কাপড় দিয়ে, দুটো কালার, একটা ব্ল্যাক একটা ব্লু, এই যে ফুলটা, এটা ব্ল্যাক, সরি ফুলটা হচ্ছে নেভি ব্লু, আর এটা হচ্ছে একটু মিষ্টি আর একটা ব্লু। বুটিক মানে তাই একটা শাড়িকে কিভাবে করলে পরে মানে মার্কেটের অন্য শাড়ির সাথে যেন পার্থক্য থাকে, এটার ব্লাউজ আমি এটা দিয়েছি, মানে অল ওভার ব্লাউজ যদি কেউ চাও তাহলে পাবে, আর যদি অল ওভার না ব্লাউজ চেয়ে যদি কেউ বলো যে এই যে আঁচলে যে অ্যাপ্লিকটা আছে এটা পিঠে করে দিয়ে হাতে টেম্পল করে দিতে, তাহলে আমি করে দিতে পারবো, না হলে অল ওভার দিয়ে যে করতে চাইবে সেও করতে পারবে। কি সুন্দর লাগছে দেখো শাড়িটা। 2500 এটাতেও 200 টাকা ডিসকাউন্ট পাবে। সামনে থেকে দেখো যে এই ফুলটাকে মোটিভটা কত নিখুঁত, প্রত্যেকটার মাথা দেখো কি সুন্দর করে কাটিং করা হয়েছে। এখানে একটা ডিপ নেভি ব্লু, একটা একটু হালকা ব্লু, মানে দুটো ব্লু, কিন্তু একটা মিডনাইট ব্লু আর একটা রয়্যাল ব্লু থেকে একটু ডিপ। ঠিক আছে, ভালো লাগছে কিনা শাড়িগুলো একটু জানিও। থ্যাংক ইউ, আমাকে ভীষণ ভালোভাবে ফলো করো, খুব ভালো, মাঝে ফলো করতে থাকো, আমারও ভালো লাগবে। আচ্ছা, এবার আমি মানে কালী পুজো বললাম দেখাবো শাড়ি, ওগুলো তো দেখালাম, এবার কালী পুজো দিতে যদি আপনাকে কাল ব্ল্যাক শাড়ি পরতে চান, তাহলে আমি এই ধরনের শাড়ি তার জন্য বানিয়েছি। এই ধরনের শাড়ি সেই জন্য আমি আমার কারিগর বানিয়ে দিয়েছে, আমি বলে দিয়েছিলাম কনসেপ্টটা বানিয়ে দিয়েছি। দেখো পুরোটা ক্রস স্টিচ। আমি এই কনসেপ্টটা একটা শাড়ি দেখিয়েছিলাম, ভীষণ সবাই পছন্দ করেছিল। পুরো শাড়িটা দেখো দূর থেকে একবার, প্রচন্ড ফেস্টিভ লুকের শাড়ি, একদম ওয়েট নেই, একদম লাইট ওয়েট শাড়িগুলো, একদম লাইট ওয়েট ক্রস স্টিচ।
এই দেখো শাড়িটা কিরকম লাগবে, দূর থেকে দেখো, কাছ থেকে দেখো, ফেস্টিভ লুকের শাড়ি। যদি এটা বলো অন্য অন্য কালার কম্বিনেশনে, সেটাও আমি করে দিতে পারবো। কি আছে? রত্না দাস, তাই তো? থ্যাংক ইউ আমার লাইভে আমাকে সহযোগ মানে লাইভটা দেখে আমাকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, এটা কালী পুজোয় পরার জন্য শাড়ি। এর ব্লাউজটা হবে রেড কালারের, যেহেতু রেড কালারের পাইপিং দেওয়ার জন্য বলে দেবো, অবশ্য ডিটেলিংটা করে দেবো আর একটু। এই যে এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে এর ব্লাউজ। হাতে এই ফুলগুলো থাকবে, হাতে এই ফুলগুলো থাকবে। এটা কেন লাল দেওয়া হয়েছে? এখানে লাল বর্ডার আছে, এখানে লাল বর্ডার আছে, তাই এখানে রেড কালারে। এটা যদি অন্য কম্বিনেশনে বলো, কালার কম্বিনেশন মানে ব্ল্যাক এর মধ্যে যদি কেউ অন্য কম্বিনেশন বলো, সেটাও করে দিতে পারো। আচ্ছা, এর মধ্যে আছে যে ক্রস স্টিচটার মধ্যে আছে হচ্ছে ইয়েলো, রেড এবং ফিরোজা, তিনটে কালার আছে। আর এই যে বর্ডারটা, এটা পরে মানে আগে আমরা কাজটা করে নেওয়া হয়েছে, তারপরে এই সরু পাইপিংটা দেওয়া হয়েছে, এবং এই পাইপিং এর কালারের সাথে সিমেট্রি রেখে এইটা ব্লাউজটা দেওয়া হয়েছে। এই শাড়িটার দাম কোনো ডিসকাউন্টিং এটাতে, সরি, দাম 2350, 2350। ঠিক আছে, শাড়িগুলো ভালো লাগছে কিনা একটু জানাবে। সুপ্রিয়া বিশেষ গুড আফটারনুন বলছে, গুড আফটারনুন। শাড়িগুলো ভালো লাগছে কিনা প্লিজ একটু জানাবে। এই এই ডিজাইনটারই আমি হোয়াইট একটা দেখিয়েছিলাম, যেটা সবাই খুব পছন্দ করেছিল। ওটার কালার কম্বিনেশন অন্যরকম, যে অন্য কালার করেছে, অন্য কালার। এটা রানী বেসে করেছি, ওটা রেড রেড ছিল, এটা রানী বেসে করেছি। দেখো ক্রস স্টিচের কাজ, ক্রস স্টিচ। এর মধ্যে দেওয়া হয়েছে নীল, নীল, রানী, ইয়েলো অ্যান্ড হোয়াইট। সারা শাড়ি ধরে শাড়িটার একটা বিশিষ্ট হাজার বুটির মতো প্রচুর বুটি, সারা শাড়িতে প্রচুর বুটি আছে, প্রচুর বুটি। শাড়িটা দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব লাইট ওয়েট। এই যে এত বড় চড়া পাটটা দেখে যদি ভাবো কেউ ভারী, একদম নয়, ভীষণ লাইট ওয়েট এই শাড়ি। সিঙ্গেল থ্রেডের কাজ তো, ওগুলো লাইট ওয়েট। আর এর সাথে হচ্ছে এটা ব্লাউজ, এর সাথে এটা ব্লাউজ, এই যে এটা ব্লাউজ। ঠিক আছে, তাহলে শাড়ির সাথে এটা ব্লাউজ দিয়ে এইভাবে আমি দেখাতে পারছি কিনা ভালো করে একটু জানিও। তোমরা কিছু কমেন্ট করো, লাইক করো প্লিজ, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমার ভিউয়ার্স না বাড়লে আমি মানে বেশি করতে পারবো না, উৎসাহ পাবো না আর কি, এটা মেন কথা। তোমরা একটু শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক করো। এটা ইউটিউবে কাল সকালে আপলোড হয়ে যাবে, কেউ যদি আর একবার দেখতে চাই ইউটিউবেও দেখতে পাবে। না হলে আমার জয়া চক্রবর্তী, মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী, এটা আমার ইউটিউব চ্যানেলের নাম, মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী। তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, আমার পেজে গিয়ে দেখতে পারো, জয়া চক্রবর্তী বা মঞ্জিনী বুটিকের পেজে গিয়েও দেখতে পারো। ইউটিউবটা সার্চ করতে হলে জয়া চক্রবর্তী বাই মঞ্জিনী বুটিক বলে সার্চ করবে। আগে যে ইউটিউবটা ছিল ওটা আমি এখন বন্ধ করে দিয়েছি, এখন আমি আর একটা নতুন ইউটিউব চালিয়ে খুলেছি, যেটা হচ্ছে দেখতে চাইলে আমার শাড়ি মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী বলে সার্চ করতে হবে।
ঠিক আছে? তোমরা আমার ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করবো। সাবস্ক্রাইবার আমার তো ওখানে মোটামুটি হয়েছিল সাবস্ক্রাইবার, কিন্তু আমি 12-14টা ইয়ে করেছিলাম, তাদের মোটামুটি আমার যেটুকু হওয়া দরকার হয়েছিল। কিন্তু এখন তো আমার নতুন চ্যানেলটা খুলেছি, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার ভিউয়ার্স বাড়বে না। তোমরা যারা এখানে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটায়। কাল সকালে এটা আপলোড হবে। এবার একটা দেখাই। এবার একটা আমার পছন্দের শাড়ি দেখাই। এটার দাম আগে যে শাড়িটা দেখালাম ওটার দাম 2350। 2350, এটার কোনো ডিসকাউন্ট নেই। 2350। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, এর দাম 2500। ভালো করে লক্ষ্য করো। ঢাকায় পরে পরে ক্লান্ত হয়ে গেছে, ঢাকায় গায়ে দিলে কুচকুচ করে, নানা রকম সমস্যা হয়। ঢাকাইকে দেখো এইভাবে আঁচলে করানো হয়েছে, ঢাকাইকে কেটে আঁচল করা হয়েছে। আঁচলের পরে দেখো পার করে দেওয়া হয়েছে। অনেকে তো হোয়াইট মানে ভীষণ ভালোবাসে। এই দেখো এইভাবে, এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো ঢাকাই, এটা পুরো ঢাকাই। আর এটা হচ্ছে একটা সলিড কাপড়ের টেম্পল করে এমব্রয়ডারি করা হয়েছে। প্যাচ এই দেখো, এই পাম ফুলের যে মানে কুড়ি আর দুটো পাতা, সেটাও কিন্তু গ্রিনেরই দুটো কালার দিয়ে কুড়ি আর দুটো পাতা। এগুলো কালেক্ট করতে কাপড় কোনটার সাথে কোনটা খুব টাফ ব্যাপার। এগুলো মানে করা কাজগুলো ভাবনা চিন্তা করে। সুন্দর শাড়িগুলো, ভীষণ সুন্দর হয়েছে। আমার মানে খুব আনন্দ লেগেছে শাড়িগুলো হয়ে আসার পরে। আমি একটু ভয় ভয় ছিলাম, আপনার পুরো জামদানি কেটে ফেলবো, কেটে করবো কেমন হবে। এবার তোমাদের কাছ থেকে আমি পেলে, উৎসব পেলে, তবে এই ধরনের আমি আরো কনসেপ্টে শাড়ি করতে পারবো। কাকলি সরকার দেখছো, থ্যাংক ইউ আমাকে সহযোগিতা করার জন্য। এটা তুমি ভাইফোঁটাতে দিদিদেরকে দিতে পারো। বা যারা এরকম, এটা হবে ব্লাউজ, এর সাথে এটা হবে ঢাকাইয়ের ব্লাউজ, ঢাকার ব্লাউজ। ভীষণ সুন্দর লাগবে শাড়িটা, আনকমন। ঢাকায় ওই বর্ডার বুনিয়ে ঢাকায় বসিয়ে সেই ঢাকায় কনসেপ্টে অন্যভাবে করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই শাড়িটার দাম মনে কত আছে? 2500 মনে না? হ্যাঁ, 2500। এই শাড়িটার মধ্যে কোনো ডিসকাউন্ট নেই। হ্যাঁ, এখন এই শাড়িটা যদি কেউ নেয় কালী পুজোর আগে, মানে আমার এই মানে লাইভ দেখে, তাহলে তাদের জন্য যারা অনলাইনে পেমেন্ট করবে কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না। শুধু এই নতুন শাড়িগুলো যেটা ব্ল্যাকটা দেখালাম আর এটা যদি অনলাইনে পেমেন্ট করো কোনো কুরিয়ার চার্জ দিতে হবে এই শাড়িগুলোর ক্ষেত্রে। আর আগের যে শতরূপা দেখলাম তাতে ডিসকাউন্ট ছিল 200 টাকা করে। এবার আরেকটা দেখাই। ও বাই দা ওয়ে, আমার যে সব ভদ্রেশ্বরে যদি কেউ আসতে চাও তাহলে আমাকে একটু আগের থেকে জানাবে। যদি কেউ আসতে চাও আগের থেকে আমাকে জানাবে। আমার ভদ্রেশ্বর স্টেশনের কাছে, তাহলে আমি শপে থাকবো। ঠিক আছে, এইগুলো ব্যাপার। আমি কাজের জন্য বেরিয়ে যাই তো অনেক সময় থাকি না, কারণ আমাকে টোটালি আমরা এতটা ইন্টেরিয়ারে থাকি, এখানে আমরা যে ধরনের কাপড়ে ইউজ করি, মানে ধরুন ব্লগ করতে গেলেও আমাকে কলকাতা যেতে, কারণ আমার লোকাল মানে ইসলামপুরের ব্লগ বাই আমার ভালো লাগে না, সেজন্য আমাকে তার জন্য আমাকে কলকাতায় গিয়ে মানে আরো অনেক গ্রামের দিকেই প্রায় যেতে হয়। প্লাস হচ্ছে এই যে ফেব্রিক যে কাপড়গুলো আমি কালেক্ট করি, সমস্ত এগুলো শাড়ির মধ্যে প্যাচ বাই করে, সমস্তই আমাকে কলকাতা থেকে আনতে হয়। এই জন্য মানে আমি অনেক সময় থাকি না। আমায় আগের থেকে জানালে আমি নিশ্চয়ই থাকবো এবং তোমাদের শাড়ি দেখাতে পারবো। আর একটা এই কনসেপ্টের শাড়ি,
এটাও আমি বলবো যে শুধু পুজো বলে নয়, তোমরা যদি বাড়িতে কারোর সামনে বিয়ে বাড়ি থাকে, বিয়ে বাড়ির জন্য নিয়ে রাখতে পারো। যদি অঘ্রাণ মাসে বিয়ে হবে, বলবে যে জয়দীপ এখন বলছে, কিন্তু আমি বললাম যে বাড়ি যদি বিয়ে বাড়িতে ভাবো যে এই ধরনের শাড়ি সবাই পরবে, কয়েকজন আছে না এইও কাজ করে যারা, তারা কিন্তু এই ধরনের শাড়ি নিতে পারো। আর যারা লাল পরো না তারাও নিতে পারো। দেখো শাড়িটা কি সুন্দর লাগছে দেখতে, পুরোটা ওই আগেরই মতো, দুটো গ্রিন দিয়ে এই কুড়ি আর পাতা দুটো গ্রিনে করা হয়েছে। আর এখানে মেশিন এমব্রয়ডারিতে ছোট্ট এটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এইভাবে পুরো শাড়ি একটা সুন্দর লেমন ইয়েলো কালার, না এটা লেমন ইয়েলো কালার, ভীষণ সুন্দর। এর সাথে এই ব্লাউজটা যাবে, আঁচল কুচি টিপিক্যাল কনসেপ্ট থেকে বেরিয়ে একটু এইভাবে, যদি আমার আঁচল কুচি, আমি কুচি আলাদা করে যে ধরনের শতরূপা করি সেগুলো কিন্তু সবাই খুব পছন্দ করে। আমি কয়েকটা ছবি তুলে আমার স্টেটাসে দিয়েছিলাম, মানে অনেকেই শাড়িগুলো খুব পছন্দ করেছিল। ঠিক আছে, এর দামও 2500। যার যদি কেউ নিতে চাও কালী পুজোর আগে আমার ফেসবুক লাইভ দেখে, তাহলে অনলাইনে পেমেন্ট করো, তাহলে কোনো কুরিয়ার চার্জ লাগবে না। এইবার যেটা আমি তো নিজে আজকে একটা জর্জেট পরে আছি, জর্জেটের এটাও ডাবল প্রিন্ট। এবার যেটা আমার খুব ভালো কাজ আর মানে করতে ভালো লাগে সেটা হচ্ছে তসর। ব্লাউজ পিসটা পরে গেল, এগুলো দেখাবো, আগে তসরটা দেখাই ভালো করে। আমি দিয়েওছিলাম স্টেটাসে শাড়িটা, এ দেখো তসর আগে গায়ে দিয়ে সুন্দর করে ভেতরে, আমার ভেতরে বুটিটা ভীষণ পছন্দ, মানে ঘিঞ্জি ব্লক সবসময় ভালো লাগে না, ভেতরে বুটিটা আমার ভীষণ পছন্দ। এখানে ক্যামেরাতে একদম মানে এই লাইটের জন্য কালার আসেই, মানে এত সুন্দর কালার আসেই। ছোট্ট পদ্ম দেখো, ছোট্ট পদ্মের কুড়ি, সারা শাড়িতে ছোট্ট পদ্মের কুড়ি। আর এই যে আজরাকের বর্ডার, আজরাকের কতটা টিপিক্যাল বর্ডার হয়, যা খুশি বর্ডার নিয়ে চলে, এটা আজরক শাড়ি কিন্তু নয়। আমি বহুদিন ধরে এগুলো করছি তো আমার খুব রাগ হয়, মানে খুব মানে খারাপ লাগে যে বলিয়ে তোমাদের কাছে যাচ্ছে এইটা আজরক, এইটাই নয়। আজরক একমাত্র আজরক গুজরাটের, মানে অরিজিনাল যেটা গুজরাটে হয়, এবং আর কোনো জায়গায় হয় না। রাজস্থানে কিছুটা এরকম হয়, কিন্তু সেটাকে বনস্পতি প্রিন্ট বলে, এটা হচ্ছে আঁচল। এবার শাড়িটা একবার দেখাই ভালো করে, এ দেখো আঁচলে কতগুলো ব্লক আঁচলে আছে। তোমাদের ভালো লাগলে লাইক করো। আঁচলে দেখো কতগুলি ব্লক, খুব সুন্দর আঁচলটা। ভালো লাগলে প্লিজ লাইক করো, আমি প্রোগ্রামটা করতে পারি জানো, এবং তোমাদেরকে ভালো শাড়ি, ভালো কোয়ালিটির ভালো শাড়ি আমি দেখাতে পারি, সেই ইচ্ছে আমার আছে, কিন্তু তোমাদের সহযোগিতা ছাড়া আমি এই ইচ্ছে পূরণ করতে পারবো না বেশি দিন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করো, মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী বলে সাবস্ক্রাইব করবে। আঁচল শাড়ির কালারটা এত মিষ্টি কালার, খুব কম আসে আজরকে, এত সুন্দর কালার মানে খুবই কম আসে। আজরকে এত সুন্দর কালার খুব কম আসে। দেখো পদ্মের গুঁড়িগুলো কি ভালো লাগছে। যাদের অনেকগুলো আজরক আছে তারা কিন্তু এরকম ধরনের একটা আজরক নিতে পারে। আর তসরের কোয়ালিটি কিন্তু কোনো কথাই বলা যাবে, এটা ভীষণ ভালো কোয়ালিটির তসর। এটা আমার একটু আগের তসর ছিল, এখন অবশ্যই একটু লাইট করা হয়েছে, অনেকে মানে বলে যে একটু হালকার মধ্যে দিই, তাই জন্য তসরটাকে মানে প্রসেসিংটাই করা হচ্ছে, একটু লাইট ওয়েট হচ্ছে। এটা কিন্তু তসর একদম তসর, মানে ভীষণ ভালো কোয়ালিটি।
আর সব থেকে ইন্টারেস্টিং কি বলতো, এই যে ব্লাউজটা, এটা এখন ট্রেন্ডে চলছে এই ধরনের, মানে অল ওভার বলছি, যে বড় বড় কলকা মোটিভের ব্লাউজ, এগুলো তো এখন খুব ট্রেন্ড, মানে ট্রেন্ড বলতে মানে মোটামুটি 4-5 বছর ধরে এগুলো খুব চলছে। আমার মনে হয় আগামী আরো চলবে, কারণ শাড়িকে খুব এনহ্যান্স করে, শাড়িকে খুব এনহ্যান্স করে। খুব ভালো কোয়ালিটির তসর। আমি এর বাইরে তসরটা কোথা থেকে কি আমি এত এক্সপ্লেন করবো না, আপনি অনেকদিন ধরে দেখছেন আপনারা আমার শাড়ি। আমি যখন বলেছি খুব ভালো তসর, আমায় ট্রাস্ট করে, যদি কারোর ভালো লাগে আমাকে ট্রাস্ট করে আপনারা শাড়িটা যদি কখনো মানে মনে হয় কখনো নেবে, আমাকে জানাতে পারেন। আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার 9051115225। আবার বলি 9051115225। তোমরা যারা আমার বন্ধু বা আমাকে হোয়াটসঅ্যাপে বা এতে দেখো, তারা জানো যে আমার 9052115225, এছাড়া আছে 9330677950। এছাড়া গোপা সিংহ রায় যেখানে আছে, রীতা চক্রবর্তী দেখছো, থ্যাংক ইউ। অনেকদিন পরে তোমাকে দেখলাম। আমি অবশ্য ফেসবুক লাইভ তো করি না, কিন্তু সিটিভিএন এর প্রোগ্রাম তুমি দেখো কিনা জানি না। তা ওখানে আমার আমার বোন থাকে, ওর নাম্বার হচ্ছে 9831765357। খুব সুন্দর একটা আজরক শাড়ি, একটা অ্যাসেট শাড়ি, একটা অ্যাসেট শাড়ি। এসব শাড়ির ঐতিহ্যটা সবাই বুঝবে না, কিন্তু এই শাড়ি যার কাছে থাকবে, মানে যারা এই ধরনের টেস্ট যাদের, তারা মানে খুব ভালো লাগবে, তাদের মনে হবে আলমারিতে শাড়ি খুঁজতে গেলে কোনটা পরবো, সব পরে গিয়ে এই শাড়ির উপরে হাত পড়বে। ঠিক আছে, এর দাম হচ্ছে 9700। কালী পুজোর আগে কেউ নিলে এটার দাম 200 টাকা কম থাকবে। তাই মানে তসর আছে, হ্যাঁ কাকু, হ্যাঁ নিয়েছি। থ্যাংক ইউ। একটু তোমরা ফিডব্যাক দাও, তাহলে যারা এখন আমাকে ধরো লাইভে দেখছে, যাদের সিটিভিএন দেখা পসিবল হয় না, তাদের একটা আইডিয়া হবে যে আমার শাড়ি কেমন, বা আমার কোয়ালিটি কেমন, বা আমি যে দর্শক দেখাই, কটন দেখাই কেমন। যারা নিয়েছো তারা প্লিজ একটু ফিডব্যাক দিও। আমার প্রোগ্রামটা ভালো লাগলে প্লিজ লাইক করো, প্লিজ লাইক করো, প্লিজ একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, এটা 9700। অনেকে ভাবে এই জয়দীপ কত দাম বলছে, কিন্তু সত্যি বিশ্বাস করো আমি অনেক দাম কম বলছি, আমি নাম বলতে চাই না। অনেক বড় বড় বুটিক আছে যেগুলো 12,000 এর উপরে এই শাড়ি, 12,000 এর উপরে। আমি একদম মানে মানে কনফিডেন্টলি বলছি আর কি। আমি চেষ্টা করি, কারণ যতটা রিজনেবলে দেওয়া যায়, পসিবল হয়। আমি যদি লাইভ পুরো দামে করতে থাকি, তোমাদের সহযোগিতা পাই, আমি তো চেষ্টাই করবো যে তোমাদেরকে আরো রিজনেবল রেঞ্জে কিভাবে শাড়ি দেওয়া যায়। ঠিক আছে, তাহলে সরালাম। এরপরে আরো একটা সুন্দর শাড়ি দেখাই, সুন্দর শাড়ি, আমার ভীষণ পছন্দ। আমি অলরেডি একটা পিঙ্ক কালারের মানে আমার হাজবেন্ডকে মানে আবদার করে কালকে নিয়ে নিয়েছি। দেখো আজরক তো তোমরা দেখো, বাদনির সাথে আজরক, বাদনির সাথে পিওর আজরক। তোমরা জানো আজরকের ব্লগ গুলো আমরা সিল্ক টিল্কেও করেছি, পিওর আজরক। আর বডিটা হচ্ছে মানে একদম বাদনি, মানে কোনো স্কিন প্রিন্টিং নয়, হাতে বেঁধে বেঁধে করা হয়েছে। লাল রংটা মেরুনিশ, মেরুন কালার, অ্যাকচুয়ালি লাল নয়, অ্যাকচুয়াল মেরুন কালার, মেরুনিশ কালার। আর ইয়েতে তো জানো একদম এক্সাক্ট কালার আসে না, মানে এগুলো ন্যাচারাল কালার তো, এক্সাক্ট আমরা বলি মেরুন, হয়তো ওটাকে মনে হচ্ছে একটুখানি ডাস্ট, এরকম টাইপের। এই যে ব্লাউজটা একবার দেখিয়ে নি, ব্লাউজটা দেখো, অল ওভারে ব্লাউজটা এই জালটা যাবে, প্রথমে বর্ডারটা যাবে, ভালো করে দেখো, প্রথমে এই বর্ডারটা যাবে, আর বডিতে এই জালটা যাবে, জাল। এটাই আঁচল, এটাকেই দেখো আঁচল, যেটা আঁচল, এটা আঁচল। আঁচলের মধ্যে যে এই যে জালটা রয়েছে মাঝখানে, এই জালটাতেই ব্লাউজটা আছে। এই জালের একটা ব্লক এখানে আছে, ঠিক আছে, সেটাতেই ব্লাউজ রেখেছি। এই দেখো,
এটা টকটকে লাল নয়, এটা মেরুন কালার, মেরুন কালার, খুব আনকমন, আনকমন কালার। এই ওয়েদারে যে এই কালার গুলো এসছে তাতেই মানে আমি আমার নিজেরই খুব ভালো লাগছে। ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, খুব ভালো করে দেখো। অশরীর কোয়ালিটি নিয়ে একটা কথাও মানে মানে কেউ বলতে পারবে না। যদি অতিরিক্ত নিন্দুক হয় বা আমায় পছন্দ না করে তারাই একমাত্র বলবে তসর নিয়ে কথা, নাহলে তসরের মানে ভীষণ ভালো কোয়ালিটি। ভীষণ সুন্দর। তোমরা সহযোগিতা করলে, তোমরা যদি আমার লাইভটাকে দেখো, যখন তোমাদের মানে পকেট করবে আর কি, সহযোগিতা করবে, তোমাদের বাজেট সহযোগিতা করবে, তখন যদি মাঝে মাঝে শাড়ি টাড়ি নাও, তাহলে আমি কাজটা করতে মানে এগিয়ে যেতে পারবো, এবং আমি তোমাদেরকে এক্সক্লুসিভ জিনিস এবং যতটা সম্ভব রিজনেবল রেঞ্জ হয় আমি দেখানোর চেষ্টা করবো। দেখেছো? তাহলে দেখলে ভালো করে এখানটাতে যে রেডে ডাই করে নিয়ে, রেডের মধ্যে ব্ল্যাকে ডাই করে নিয়ে তারপরে আজরাকের ব্লকটা করা হয়েছে। পুরোটা হচ্ছে বাঁধনি, বাঁধনি ববি প্রিন্টের মতো লাগছে, কিন্তু ভীষণ সুন্দর। দেখো ব্লকটা দেখো, তাহলে এটা পুরো শাড়িটা এই লুকস। আর আঁচলটা, ব্লাউজটা আরেকবার দেখিয়ে দিই, ব্লাউজটা যাবে অল ওভারে, অল ওভারে, হাতে একটা বর্ডার থাকবে, হাতে এবং পিঠে একটা বর্ডার থাকবে। আমার যদি কথা কেউ শোনো, এই শাড়িটা মানে যদি কেউ সাজেশন চাও আর কি, আমি হলে কি করব, মানে এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, ব্লাউজটা, এই ব্লাউজে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা, এই বর্ডারটা আমি একটা মেরুন কালারের কাপড় কিনে, মেরুন কালারের কাপড় কিনে এই বর্ডারটা বসিয়ে নেব, ব্লাউজের এই বর্ডারটা একটা বানাবো, বুঝেছো? আর আরেকটা কি করব, নিচের দিকেও তো বর্ডারটা আছে, আর একটা অল ওভার, এই বর্ডারটা হাতে বসবে, অল ওভার আর একটা ব্লাউজ বানাবো। তাহলে যখন শাড়িটা পরবো দুরকম লুকস দেবে, দুরকম লুকস দেবে। এটার দামও 9700, 9700। এর কোনো ডিসকাউন্ট নেই, এর কোনো ডিসকাউন্ট নেই, কারণ এটা একবার পুজো হয়েছে, তারপরে সেটাকে রাজস্থানে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে বন্দিজ করে তবে এসছে, বাঁধনি করে তবে এসছে শাড়িটা, দুটো স্টেটে গেছে, তারপরে কস্টটা একটু বেশি পড়েছে, আমি তুলনায় কমই নেই মানে রেখেছি, যতটা পসিবল মানে হয় আর কি কম রাখার। থ্যাংক ইউ, ভালো লাগছে বলছো রীতা চক্রবর্তী। হ্যাঁ, তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো, ভালো লাগলে একটু লাইক করো প্লিজ, লাইক করো, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর একটা দেখাই, এটা হচ্ছে বনস্পতি প্রিন্ট, যে বললাম মাত্র রাজস্থানের প্রিন্ট, অনেকে আজরক আজরক বলে বলে, রাজস্থানে এই প্রিন্টটা হয়, এটাও একদম অরিজিনাল, অরিজিনাল মানে কালার দিয়ে হয়, অরিজিনাল অর্গানিক কালার, অ্যাকচুয়ালি অরিজিনাল কালার বলতে ভুল বললাম, অর্গানিক কালার, পুরো অর্গানিক কালার, ঠিক আছে? এর আঁচলটা দেখো, আঁচলটা পুরো আজরকের কিন্তু একটা কি ব্যাপার বলো তো, এটা তো আমি বনস্পতি দেখাচ্ছি, আজরকের কিন্তু আজরক শাড়ি যখনই কিনবে তোমরা, কোথাও আমার থেকে কিনবো কোথা থেকে কিনো, আঁচলটাকে দেখবো, ওদের কিন্তু মানে আঁচল টিপিক্যাল আঁচল হয়, ওই কখনোই অন্যরকম প্রিন্ট ফিন দিয়ে ভেতরটা তো আজরকের মতো ব্লক দিয়ে বলে এটা আজরক শাড়ি নয়। আজরক, আজরক মানে অরিজিনাল আজরক মানে তার আঁচলটাই অন্যরকম হয়। এটা আমি বলবো ভেবেছিলাম, এখন পেলাম সুযোগ তাই বলে দিলাম। বনস্পতি প্রিন্ট, এটা রাজস্থানে হয়। শাড়িটা খুলে গেল, আমি তোমাদেরকে ব্লাউজটাকে ভালো করে দেখিয়ে দিই, তারপরে শাড়িটা ভালো করে দেখাচ্ছি। এই দেখো ব্লাউজ প্রিন্টটা কি সুন্দর, ব্লাউজটা সুন্দর একটা প্রিন্ট, কাছ থেকে গেলে বুঝতে পারা যাবে নাকি, লাইটটা একটু দূর থেকে ঠিক মতো কালারটা আসছে কিনা, এরকম। আর হচ্ছে
ভেতরের প্রিন্টটা একটা সুন্দর গ্রিনিশ ইয়েলো আছে, গ্রিনিশ ইয়েলো। তাহলে গায়ে দিয়ে দেখায় আর একবার ভালো করে কুচি দিয়ে দেখাইনি ভালো করে তোমাদের। আঁচলটা দেখিয়েছি, আঁচল এই দেখো আঁচল এই ধরনের আঁচল দেয়া হলো। আর ভেতরে আজরকের কিছু ব্লক, মানে যেটা টিপিক্যাল গুজরাটে আজরক কিছু ব্লক দিয়ে বলা হয় এটা আজরক শাড়ি, কখনোই নয়। আজরকের আঁচল একদম আলাদা হয়, আজরকের আঁচলটাই সম্পূর্ণ আলাদা হয়। সুন্দর দেখো, মিষ্টি কালার, বোঝাতে পারছি কিনা আমি জানি না। ভেতরটা আছে একটা মানে বাটার কালার, ঠিক নয়, তার থেকে একটু ডিপ ডাই করে নিয়ে তারপর দেখো করা ব্রাউন আর একটু লেমনিশ ইয়েলো, ব্রাউন আর লেমনিশ ইয়েলো, ব্রাউনের বর্ডার আছে। ব্লাউজটা তো দেখলে বেস কালারটা ডিপ একটু গ্রিনের মধ্যে, পেস্তা গ্রিনের মধ্যে, পেস্তা গ্রিনের মধ্যে, পেস্তা ঠিক না, এটা একটা ডিপ ব্রাউন, ডিপ ব্রাউন। তোমরা ভালো লাগলে লাইক করো। আমাকে যদি কেউ মনে করো যে তোমাদের বাজেট যখন তোমাদের মানে তোমাদের কাছে পসিবল হবে কিনা, তখন আমাকে স্ক্রিনশট পাঠিয়ে শাড়ি থাকলে নিশ্চয়ই আমি তোমাদের দিতে পারবো। এখন খুঁজে সবাই কেনাকাটা করে ফেলেছে, জাস্ট আমাদের কি প্রোডাকশন আমি দেখানোর জন্য লাইভটা করছি, কি থাকে আমাদের কাছে দেখো ভালো করে। আমার নতুন ইউটিউব চ্যানেল হচ্ছে, যদি তোমরা দেখতে চাও তাহলে সেটা হচ্ছে প্লিজ মানে সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব চ্যানেলটা সার্চ করতে হলে মন্দিনী বুটিক বাই জয়া চাকর, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আমার সব সাবস্ক্রাইব যারা করেছিল সব বন্ধুরা হারিয়ে গেছে, তারা আমাকে আগের ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়েছি, যার ফলে তারা দেখতে পাচ্ছে না। আমি এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে জানাতে চাইছি, তোমরা একটু বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো। এটার দাম 8000। কালী পুজোর আগে যদি কেউ নাও তাহলে এটা 200 টাকা কম থাকবে। ভীষণ সুন্দর শাড়ি, এগুলোতে ডিসকাউন্ট দেওয়া যায় না। ঠিক আছে, তাহলে সরালাম। এবার একটা শেষ শাড়ি, আমাকে একজন বলেছিল দিদি আমাকে প্লিজ শাড়ি 10 ডাই করে দাও, পাড়া চলে ডাই করে দাও, আমি মানে উনি অন্যরকম ব্লাউজ দিয়ে পরবে আর কি। সেই জন্য আমি ডাই করেছি, 2-3টে করেছি, আমি একটা আপাতত দেখাচ্ছি। আমাকে একজন বলেছিলেন যে তুমি পাড়া চলে ডাই করে দাও, আঁচলটা হচ্ছে আমি করেছি, সেটা তোমাদেরকেও দেখাচ্ছি। তোমাদের যদি কারো মনে হয় যে এরকম ডাই করে নেবে তাহলে নিতে পারো, তাহলে তোমরা নিতে পারো। দেখো বডিটা পিচ কালার আর এটা হচ্ছে রানী কালার, পিচ কালার রানী কালার। অনেকে প্রিন্টেড তসর তো পরে সবাই, তো অনেকের মনে হয় যে একটুখানি এরকম টাইপের যদি শাড়ি পরে ইয়ে পরে, এবার তার সাথে যদি একটা সুন্দর রানীর একটা ভালো ব্লাউজ পরে, বা পিচ রানী, পিচের ধরো ব্লাউজটা পরলো, রানী দিয়ে হাতে বর্ডার ফর্ডার গুলো করলো, সেটাও ভীষণ সুন্দর লাগবে। এটাও কিন্তু তসর, পিওর তসর, গাছি তসর, যা আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের বিষ্ণুপুরের তসর, বিষ্ণুপুরের তসর। এটার দাম 5000, ডিসকাউন্ট নেই কোনো, এটার দাম 5000 টাকা। ঠিক আছে, ভালো লাগছে না কালার কম্বিনেশনটা? এরকম আমাকে করে দিতে বলে, তোমরা যদি কেউ করতে চাও যে এক কালারেও পুরো ঠান্ডায় করতে চাও তাহলে আমায় জানাবে, আমি করে দিতে পারবো। ঠিক আছে,
থ্যাংক ইউ রীতা, একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তাহলে এখন এটাই শেষ শাড়ি ছিল। মানে দুর্গোৎসবের আগাম ভালোবাসা, তারপরে যারা আমার সিনিয়র তাদের জন্য নমস্কার আমি জানালাম, এবং তোমাদের পুজোটা খুব ভালো কাটুক। আর আরেকটা আমার খুব কথা বলার আছে, যে তোমার বাড়ির ছেলে মেয়েদেরকে সবাইকে সাবধানে রেখো, সবাইকে বলো যে সচেতন থাকতে, পথে বেরোনো বা বাড়িতে যখন যেখানে থাকুক তাদের যেন সচেতন থাকে। সবাই সবার সুস্থতা কামনা করে আনন্দটা বিরাট বড় মাছ পড়লো। আনন্দ আমাদের জীবনে তো অনেকই আসবে, এখন সামনে যদি আনন্দের উৎসব, তবু মানে আমার মনটা ভালো নেই। আমি খুব ভাবে মানে ঘটনাতে আমি খুবই মানে ব্যথিত হয়েছি, কারণ আমার বোনের বাড়ি একদম এই বাড়ির কাছেই। আমার খুব মানে মনটাও এই জন্য খারাপ, এবং ভালো করে কাজও করতে পারিনি। যাই হোক, সবাইকে বলি বাড়ির ছেলে মেয়েদের এবং আমরা নিজেরা যেন সচেতন থাকি, চোখ কান খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করি, আর সবাই সুন্দর জীবনযাপন করার একটা প্রয়াস আমাদের সকলের যেন থাকে। তোমরা ভালো থেকো, দুর্গাপুজো সুন্দর করে কাটিও। আমি দুর্গাপুজোর পরে আবার তোমাদের সামনে আসবো। ঠিক আছে।